আজকে আমরা ঢাকা যাবো, তো ঢাকা যাওয়ার জন্য কি করতে হবে? প্রথমে টিকিট কাটতে হবে। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠি, আগে আমার কম্পিউটারে বসছি, কম্পিউটারে বসার পরে অনলাইনে একটা টিকিট কাটলাম। একটা না, মানে ফ্যামিলি যারা যারা যাবো ওদের জন্য টিকিট কাটলাম। তো যাক, দেখি মহানগর এক্সপ্রেসের টিকিট পাইলাম, স্নিগ্ধা এসি টিকিট। অনেক খুশি হইলাম। যাই ট্রেনের মধ্যে উঠলাম, ট্রেনে উঠার পরে যাই ট্রেনে আমার সিটের মধ্যে বসছি। চারিদিকে মনোরম প্রকৃতি, যাক ভালো ভিডিও টিডিও করতেছি, সুন্দর লাগতেছে, একটু হাঁটাহাঁটি করে ভিডিও করতেছি। এখন একটা জিনিস আমি উপলব্ধি করলাম, এই ট্রেন মহানগর এক্সপ্রেস ট্রেনটা বাজে 15 থেকে 20-এর উপরে স্পিড উঠে না। হ্যাঁ, আমাদের পাশে যদি দেখা যাচ্ছে যে ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, ওরা আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে গা। ট্রেনটা এত স্পিডে চলতেছে, তো আমি বুঝলাম না এত স্পেশাল একটা ট্রেন, কিন্তু এটার স্পিড এত বেশি কেন আমি এটাই বুঝতেছি না। মানে 15 থেকে 20 কথা বুঝিয়ে না, 115 থেকে 20 না, কিন্তু 15 থেকে 20 অনলি। তো মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম, আমার মনে হয় যে এই পাইলটে মানে ট্রেন চালাচ্ছে যারা দুইজন আছে আর কি, আমার মনে হয় এরা আগে সম্ভবত ঠেলা গাড়ি অথবা ভ্যান গাড়ির ড্রাইভার ছিল। আগে সরকার তো বুঝেনি কেমন ছিল, ও মানুষদেরকে পাট খেত, ধান খেত, ঠেলা গাড়ির ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, মানে যারা যেখান থেকে পাইছে ওখান থেকে আইনা সরকারি চাকরি দিয়ে দিচ্ছে। এবার সেটা পাইলট হোক বা ট্রেনের পাইলট হোক বা বিমানের পাইলট হোক, যে যেখান থেকে আসছে ওরা ওখানে চাকরি দিয়ে দিচ্ছে। তো এই আর কি অবস্থা। পরে আমরা 20,000 ইয়ার্স লেটার আমরা ঢাকা আসি পৌঁছাইছি, এটাই বাস্তব। হা 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 হা।